অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, ফুরফুরা, সরসিনা, সোনাকান্না, আড়াইবাড়ি, ধামতি, এই পাটনা সহ এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলেন? এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলুন, এই দেশ অলিয়া উলিয়ার। এই দেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ, টুপি, দাড়ি, এদেশের শবে বরাত, শবে কদর, আহলে বাইত, এরপরে কদম বুচি, কবর জিয়ারত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আর কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আত্মলা দেখান, এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? যারা বলুন, এগুলো কেউ মিটাই দিতে পারবে? এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও, মনে রেখো, আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে, এগুলোকে বন্ধ করতে পারবে না। দেখবা গত বছর যারা শবে বরাত পালন করেছিল, ওরা শবে বরাতকে উঠাই দিতে চেয়েছিল, ঈদে মিলাদুন নবীকে মিটাই দিতে চেয়েছিল, জাতীয় মসজিদে বক্তব্য দিয়ে। আল্লাহর মেহেরবানি 2025-এ ঈদে মিলাদুন নবী জাকজমকের সাথে পূর্ণ হয়েছে। আরো বেশি জাকজমকের সাথে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। 2026-এ আরো বেশি জাকজমকের সাথে হবে ইনশাআল্লাহ। কি আমরা করব না ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? এই দেশ থেকে সুন্নিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ কখনো মিটিয়ে দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে। এরা মনে করছে ফু দিলে নিভে যাবে। আপনারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কি ফু দিলে নিভে যাবে? এটা কি চেরাগ বাতির মতো? এটা কি মোমবাতির মতো? এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। তোমরা আল্লাহর ওলিদের দেশে আছো। কথা বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মনে রাখো, এই দেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী, এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য যারা সালেহ, এই দেশের উত্তরাধিকারী, এই পৃথিবীর উত্তরাধিকারী তারা যারা সালেহ, নেককার, ওলিয়া উলিয়ারা। যারা ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাও, তোমরা অরিজিনাল ওই দেশের বসবাসকারী নও, তোমরা সবাই ভাড়াটিয়ার দল। কথা বলেন, এরা সবাই কিসের দল? ভাড়াটিয়া। কোরআন বলছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দেশে থাকার যোগ্য ওয়ারিস, উত্তরাধিকারী তারা যারা সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল কাবীরের 5ম খণ্ডের 643 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইতাকাদুহু, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে, আমলটা হবে নেক আমল, বেদাতি হবে না, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামা। এরাই হলো সালেহ। আমরা এদেশে থাকার যোগ্য উত্তরাধিকারী। কথা বলুন। ওরা আমাদেরকে বলছে, আমরা মনে হয় যে আমরা দূর থেকে কথা এসেছি। না বাবা, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই কিশোরগঞ্জে যারা দিন কায়েম করেছেন, দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের, ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, আরো যারা বলেন। এই কিশোরগঞ্জে যাদের খাদমত রয়েছে, এই পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব কাবলা, যিনি এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সাধারণ কোনো আলেম নয়, তিনি একজন অসাধারণ আলেম। আল্লাহু আকবার বলেন। তার মাজারে গেলে বুঝা
নেদারল্যান্ডের ম্যাগনেটিক পাওয়ারে তুমি যদি কিছু নিতে চাও মিয়া সাহেব, তোমারে লোহার মতো হতে হবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হও, লোহার সাথে চুম্বকের সম্পর্ক আছে। প্লাস্টিক মার্কা মুরিদ হলে চুম্বক যত দামি হোক, প্লাস্টিকের সাথে ঘষা দিলেও কাজ করে না। আর পাটধা দরবার শরীফের আল্লাহর ওলি যিনি আল্লামা আবু বকর সিদ্দিকী, উনার পীরের নামে মুজাদ্দিদ জামানের নামে নাম। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি কোরাইশি বংশের, কোরাইশি খানদানের মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, উনার নামে নাম। এই দরবারের পীর যিনি শুয়া, ইনি একজন তাসাউফপন্থী ছিলেন, সহজ সরল ছিলেন। আল্লাহু আকবার। আমার ওস্তাদ আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বহুবার এখানে এসেছিলেন। এই দরবারে এসেছেন সোনাকান্দার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? ওনার আব্বাও আসছেন সব সময়। এই দরবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা। কথা বল। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله मदीना के हवा से जन्नती बो आते हैं, खाके पाके मदीना में नूर जन्नत चमकते हैं. बलागल उला कशफ الدجى بجماله حسنت جميع صلوا होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो. बलागल उला
حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه। কিশোরগঞ্জ জেলাধীন পীরে কামেল মুফাসসির কোরআন হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত পাটধা দারুর রহমা সিদ্দিকিয়া দরবার শরীফে কুতুবুল আলমের আওলাদ ভারতের ফুরফুরা দরবার শরীফের হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলার শোভাগমন উপলক্ষে ৩৮তম ওয়াজ ও ইসালে সওয়াবের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2025। এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি পাটধা দারুর রহমান সিদ্দিকিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীর আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, পাটধা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার পীরে কামেল মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মাওলানা মোহাম্মদ মাসুদ হুসাইন আল কাদেরী সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরকে সহি সালামতে ঢাকায় পৌঁছে দিন। হুজুর যে আলোচনা করেছেন সেগুলো আমাদের আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে যিনি অল্প কিছুক্ষণ পরেই তাশরিফ আনবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। কথা বলেছেন হযরত মাওলানা হাসানুর রহমান হুসেইন নকশবন্দি ওয়া সিদ্দিকী সাহেব, খলিফা অত্র দরবার শরীফ। আমার পরে যিনি আলোচনা করবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত মুফতি গোলাম রব্বানী কাসেমি সাহেব সহ মঞ্চভূমিষ্ঠ হাজারাত ওলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, প্রশাসন থেকে আগত প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, এই দরবারের ভক্তবৃন্দ, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি আজকের এই মোবারক মুতাবারক আজিমুশান ইসলামী মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে আল্লাহর ওলির সহবতে আলেম ওলামাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহর প্রশংসা করবেন, এত ছোট্ট আওয়াজ এটা হয় না। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তুষ্টজনক না? আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা और रसूलुस सकलाइन इमामुल हरमाइन इमामुल क़िबलतैन इमाम जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफताब नबुव्वा शहनशाही रिसाला नूरे मुजस्सम हुजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना
যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি আকা মাওলা, যিনি আসমানে আহমদ, যিনি জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটা হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, পাটদা দারুর রহমান সিদ্দিকিয়া দরবার শরীফ, পাটদার দারুর রহমান সিদ্দিকিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় সুদী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সূরাতুস সফ থেকে অতি পরিচিত একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তিলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূর তথা ইসলাম কোরআনকে মিটিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহ, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুদী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, এআই, জিমিনি, চ্যাট জিপিটির যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 232টি দেশ, এর মধ্যে 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, ফুরফুরা, সিরসিনা, সোনাকান্না, আড়াইবাড়ি, ধামতি, এই পাটনা সহ এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলে? এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলুন, এই দেশ অলিয়া উলিয়ার। এই দেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ, টুপি, দাড়ি, এদেশের শবে বরাত, শবে কদর, আহলে বাইত, এরপরে কদম বুচি, কবর জিয়ারত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আর কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আত্মলা দেখান, এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? যারা বলুন, এগুলো কেউ মিটাই দিতে পারবে? এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও, মনে রেখো, আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে, এগুলোকে বন্ধ করতে পারবে না। দেখবা গত বছর যারা শবে বরাত পালন করেছিল, ওরা শবে বরাতকে উঠাই দিতে চেয়েছিল, ঈদে মিলাদুন নবীকে মিটাই দিতে চেয়েছিল। জাতীয় মসজিদে বক্তব্য দিয়ে আল্লাহর মেহেরবানি 2025-এ ঈদে মিলাদুন নবী জাকজমকের সাথে পূর্ণ হয়েছে।
বেশি জাঁকজমকের সাথে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। 2026-এ আরো বেশি জাঁকজমকের সাথে হবে ইনশাআল্লাহ। কি আমরা করব না ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? এই দেশ থেকে সুন্নিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ কখনো মিটিয়ে দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে। এরা মনে করছে ফু দিলে নিভে যাবে। আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কি ফু দিলে নিভে যাবে? এটা কি চেরাগ বাতির মতো? এটা কি মোমবাতির মতো? এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। তোমরা আল্লাহর ওলিদের দেশে আছো, কথা বলেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মনে রাখো, এই দেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী, এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য যারা সালেহ, এই দেশের উত্তরাধিকারী, এই পৃথিবীর উত্তরাধিকারী তারা যারা সালেহ নেককার ওলিয়া উলিয়ারা, যারা ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাও। তোমরা অরিজিনাল এই দেশের বসবাসকারী নও, তোমরা সবাই ভাড়াটিয়া দল। কথা বলেন, এরা সবাই কিসের দল? ভাড়াটিয়া। কোরআন বলছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দেশে থাকার যোগ্য ওয়ারিস উত্তরাধিকারী তারা যারা সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল কাবীরের ৫ম খণ্ডের ৬৪৩ পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইতাকাদুহু, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে, আমলটা হবে নেক আমল, বেদাতি হবে না, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামা। এরাই হলো সালেহ। আমরা এদেশে থাকার যোগ্য উত্তরাধিকারী। কথা বলুন। ওরা আমাদেরকে বলছে, আমরা মনে হয় যে আমরা দূর থেকে কথা এসেছি। না বাবা, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই কিশোরগঞ্জে যারা দিন কায়েম করেছেন, দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের, ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, আরো যারা বলেন। এই কিশোরগঞ্জে যাদের খেদমত রয়েছে, এই পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব কাবলা, যিনি এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সাধারণ কোনো আলেম নয়, তিনি একজন অসাধারণ আলেম। আল্লাহু আকবার বলেন। তার মাজারে গেলে বোঝা যায়, এই দরবারে আসলে বোঝা যায়, ওইখানে ম্যাগনেটিক পাওয়ার শোয়া। আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ারে তুমি যদি কিছু নিতে চাও মিয়া সাহেব, তোমারে লোহার মতো হতে হবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হও, লোহার সাথে চুম্বকের সম্পর্ক আছে। প্লাস্টিক মার্কা মুরিদ হলে চুম্বক যত দামি হোক, প্লাস্টিকের সাথে ঘষা দিলেও কাজ করে না। আর পাড্ডা দরবার শরীফের আল্লাহর ওলি যিনি আল্লামা আবু বকর সিদ্দিকী, উনার পীরের নামে মুজাদ্দিদে জামানের নামে নাম। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি কুরাইশি বংশের, কুরাইশি খানদানের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, উনার নামে নাম। এই দরবারের পীর যিনি শুয়া, ইনি একজন তাসাউফপন্থী ছিলেন, সহজ সরল ছিলেন। আল্লাহু আকবার। আমার ওস্তাদ আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বহুবার এখানে এসেছিলেন। এই দরবারে এসেছেন সোনাকান্দার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? ওনার আব্বাও আসতেন সব সময়। এই দরবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা। কথা বলেন। এই দরবারের যদি কোনো প্রবলেম থাকে, দরবারের জন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, পীর সাহেব হুজুর অত্যন্ত নম্র ভদ্র মানুষ। দেখা হয়ে উনি আমার সাথে বলেছেন, হুজুর আমি নাচিস, আমি গুনাহগার, আমার কিছু নাই। আবার মেহমানদারিতে পরিপক্ক, কেমনে কাকে কিভাবে দরবার কেমনে চালাতে হয়, মেহমানদারিতে পরিপক্ক, প্রশাসনের সাথে কিভাবে কথা বলতে হয়, আলেমদের সাথে কিভাবে কথা বলতে হয়। আরে বাবা,
সন্তান যদি যোগ্য নাও হয়, আল্লাহ মানুষ এই বিপদে কালে বাঁচাই কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, ও সিমদরিয়া এমনি করে চলছে হেথায়, রাত্রি দিনমান একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক আল্লামা আবু বকর সিদ্দিকী পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে বাতি জ্বালিয়েছেন কত বছর আগে, সেই বাতি এখনো জ্বলছে। মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরতে, আদবে, আখলাকে এখনো আহলে সুন্নাতের ঘ্রাণে পুরো এলাকা সুবাসিত। আল্লাহু আকবার। এই দরবার আলহামদুলিল্লাহ, এই দরবারকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, সাবধান হয়ে যাও। এই দরবার চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। থাকবে না? মাথায় যদি উকুন হয় তাহলে কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করব? বলেন, মাথায় যদি উকুন হয় মাথা কেটে ফেলবো না মাথার উকুন দূর করব? যারা মনে করেন দরবারের কোনো প্রবলেম আছে, আমি বলবো প্রবলেমগুলো লিখিত দেন, আমরা এগুলো সলভ করবার চেষ্টা করব। শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমরা সলভ করবার চেষ্টা করব। যদি পর্দার খেলাফ থাকে, পর্দার বিধান ফরজ বিধান, এটার যদি খেলাফ থাকে হুজুরকে বলে আমরা যাতে করে নারীদের জন্য আলাদা সিস্টেম কিভাবে করা যায় প্রশাসনের সাথে কথা বলে, এলজিডির সাথে কথা বলে, যদি আলাদা রাস্তার ব্যবস্থা করার প্রয়োজন হয় আলাদা তাদের রাস্তার ব্যবস্থা করতে হবে। কথা বলেন, আল্লাহর মেহরবানি তাদের আলাদা ব্যবস্থাপনা আছে। তারপরও বিশাল আয়োজনকে কেন্দ্র করে ত্রুটি বিচ্যুতি হতে পারে, বাকিটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কথা বলেন, কিন্তু এই রকম একটি মজলিস, এত বড় আল্লাহর ওলিরা এখানে আছেন, এতগুলো মানুষ এটাকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা আঙ্গুল চুষবো, মাসলাকে ফুরফুরাকে বিদায় করে দিবে। তোমাদের অস্তিত্ব কোথায়? তোমরা ছিলে ওই এক আল্লাহর ওলির কথা শুনেছি, এটা একটা গল্পের কথা। একবার এক ইঁদুর আসছে আল্লাহর ওলির কাছে, বলে হুজুর বিড়ালের জ্বালায় বাঁচি না। কার জ্বালায় বাঁচি না? আপনি কি পারেন না হুজুর একটা ফু দিয়া, আমি তো ইঁদুর, আমার একটা ফু দিবেন যাতে করে আমি বিড়াল হয়ে যাই। ইঁদুরকে রাসূলুল্লাহ বলেছেন ফুয়াই সাকা, ছোট্ট ফাসেক। আল্লাহ নবী একজন ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসটি, ঘুমের মধ্যে নবীজির চেরাগ বাতিটা জ্বলছিল, জৈতুন তৈলের চেরাগ জ্বলছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের ওই চেরাগের যে শৈলতা আছে, শৈলতাটা বের করে নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়িয়ে ফেলেছে। আল্লাহ নবী তখন ইঁদুরকে বলছেন, ইঁদুর তুমি ছোট্ট ফাঁসেক। এই জন্য মুসলমানদের খাদ্য তালিকায় ইঁদুর আছে নাই। কেন? ইঁদুর হলো মুনাফিক মার্কা প্রাণী, এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। আমাদের এই দরবারে কিছু ইঁদুর মার্কা মৌলবী বের হয়েছে, এইখানে কিছু ইঁদুর মার্কা মানুষ বের হয়েছে যারা এই দরবারের খেয়ে এই দরবারের পাপকে খানা করে দিয়ে যায়। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ইঁদুর হুজুরকে বললেন, হুজুর আমাকে একটা ফু দিতে পারেন না, আমি যাতে করে বিড়াল হয়ে যাই। হুজুর ফু দিলেন, কি হয়ে গেছে বলেন? বিড়াল হয়ে যখন বাহিরে বের হয়েছে। এটা একটা গল্প, আবার এটা হাদিসের দিকে নিয়েন না বা অন্য কোনো কিছু না, আমি শুধু বুঝার জন্য বলছি। এই বিড়ালটি যখন বাহিরে বের হলো, কুকুর দেখে তারে ধাওয়া করতেছে। নবীজি কিন্তু বিড়াল পছন্দ করতেন, এই জন্য মদিনা শরীফে গেলে বিড়াল পাওয়া যায়, যায় না? ওলি আল্লাহর দরবারে বিড়াল পাওয়া যায় না? আমাদের যেগুলো ঝুটাগুলো খায়, অতিরিক্ত যেগুলো থাকে, খাবার খাওয়ার পরে কাঁটাগুলো ফেলে দিই, এগুলো বিড়ালে খায়। নবীজির এক সাহাবীর নামও ছিল আবু হুরায়রা, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, রইসুল মুহাদ্দিসিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলেন। বলেন, হুজুর আমি যখন বাহিরে বের হলাম কুকুর আমাকে ধাওয়া করতেছে, তা আমি বিড়াল হয়ে লাভ কি হুজুর? কুকুরের কাছে তো আমি ধরা। কুকুর, রাসূল বলেছেন মানেক তানা কালবান, যে কুকুর লালন পালন করবে শখের বশবর্তী হয়ে, নুকেসামিন আমালিহি কিরাত, তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে দেওয়া হবে। 1 কিরাত মানে উহুদ পরিমাণ পাহাড়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবে যদি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে। শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করা যাবে না? বলেন যাবে না। কিন্তু কালবুস সাইদ
যেটা হলো আপনার শিকারী কুকুর, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ডগ স্কোয়ার। ডগ স্কোয়ার যেটা আমাদের দেশে র্যাবের কাছে আছে, পুলিশ বাহিনীর কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে। ডগ আছে না? ডিওজি আছে না? ডগ। এই ডগগুলো বিদেশে তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, এদের জন্য রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। এমনি একটা কুকুর যদি প্রাণী শিকার করে ওইটা খাওয়া জায়েজ নাই, হারাম। কিন্তু একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি প্রাণী শিকার করে, হারামটা প্রশিক্ষণ হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে এটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কত মর্যাদা। আমার আল্লাহ কুকুরের কথা কোরআনে বলছেন, বলেন নাই? সূরাতুল কাহফে আল্লাহ বলছেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহফের 7 জন যুবককে যে কুকুরটা পাহারা দিয়েছিল, কুকুর, এই কুকুরটা 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত 7 জন যুবককে, যাদের আকীদা ঠিক ছিল, যাদের সোহবত ঠিক ছিল, এই কুকুরটা সোহবত থেকে 7 জন যুবককে পাহারা দিয়েছিল। কারণ তাদের বিশ্বাস, বাদশা দাকিয়ানুস যখন বলেছিল শিরক করো, মাথা নত করো, ওরা বলছিল, 7 জন যুবক বলেছিল 7 জায়গার, ওরা বলছে আমরা মাথা নত করবো না, শিরক করবো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, মাথা নত করবো না, জীবন দেব, যৌবন দেব, তবু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই 7 জন যুবককে বাদশা দাকিয়ানুস বলল তোমরা দেশ ছেড়ে চলে যাও। কোথায় যাব? পাহাড়ে, গুহায় চলে গেল। তাদের কথা পছন্দ করে আমার আল্লাহ তাদের নামে একটা সূরা দিলেন, সূরাতুল কাহফ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু 309 বছর পর্যন্ত ঘুমাইলো। কুকুর তাদেরকে পাহারা দিল। ওলামায়ে কেরাম বলেছেন, এবং অনেক হাদিসটা যদিও দুর্বল, কেউ কেউ মুনকার বলছেন, হাদিসের মধ্যে লেখা আছে বেশ 10টি প্রাণী জান্নাতি হবে। তার মধ্যে বলেছেন যে একটি প্রাণী আসহাবে কাহফের কুকুর, কিতমির, ভালো মানুষের সোহবতে থাকার কারণে এই কিতমিরও জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। তো বলছে হুজুর কুকুর হয়ে লাভ কি? হুজুর আপনি একটা ফু দিছেন, কুকুর হয়েছি, কিন্তু কুকুর হয়ে তো লাভ নাই, বিড়াল হয়েছে, বিড়াল থেকে গেছি কুকুরের কাছে, কুকুর আমার ধাওয়া করে। হুজুর আপনি আমারে ফু দেন, আমি যেন কুকুর আর থাকতে চাই না, আমি এখন শিয়াল হতে চাই, শিয়াল পণ্ডিতের কাছে ধরা। একটা ফু দিছেন, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে হয়ে গেছেন শিয়াল, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত হওয়ার পরে যখন বাহিরে বেরোছে, বাঘ মামা বলছে এই তোমার চান্দা যা আছে থাক, আমারটা যেন ঠিক মতো আদায় হয়, আমার চাঁদা যেন ঠিক মতো আদায় হয়, আমি যেন ঠিক মতো খাবার পাই। ঠিক আছে। হুজুরের কাছে এসে বললেন হুজুর আমি তো শিয়াল পণ্ডিত হয়ে কোনো লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। কার কাছে? বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি আমাকে পারেন না একটা ফু দিতে, যাতে করে আমি বাঘ হয়ে যাই? হুজুর বলছে বাবা দিতে পারি। দিলেন ফু, বাঘ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বাঘ কিন্তু নবীর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট করে লেখা আছে ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। যিবু মানে নেকড়ে বাঘ। সুবহানাল্লাহ বলেন। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। শুকনো খেজুরের ডাল স্তনে হান্নানা নবীর সাথে কথা বলেছেন, নবীর বিরহে কেঁদেছেন। আর নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাহুল হুসা বিয়াদি, নবীর হাতে কঙ্করময় পাথরগুলো পর্যন্ত তাসবিহ পড়েছে। ওয়া তাজালজালা লাহুল জিবাল ওয়া তাজালজালা লাহুল জাবাল। উহুদের পাহাড় নবীর শুভাগমনকে কেন্দ্র করে উহুদের পাহাড় নাচতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহু আকবার। পাহাড় নবীর জন্য থরথর করে কাঁপতে লাগলো। কেউ বলছেন নবীজির আগমনকে কেন্দ্র করে পাহাড়ও নাচতে লাগলো। আল্লাহু আকবার। বাঘ নবীর সাথে কথা বলেছে, বাঘও নবীকে চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। হুজুরের কাছে এসে বললেন হুজুর আপনি কি একটা ফু দিতে পারেন না? আমি তো বাঘ হয়ে কোনো লাভ নাই হুজুর, আমি সিংহ মামার কাছে ধরা, আমার একটা ফু দেন, আমি যাতে করে বাঘ থেকে সিংহ হয়ে যাই। ফু দিছেন, সিংহ হয়ে গেছে। সিংহ হওয়ার পরে জঙ্গলে যাওয়ার পরে দেখছে পুরান সিংহগুলো ভাত পায় না, খাবার পায় না, ছাগল পায় না, বকরি পায় না। আমি তো নতুন পাগল, নতুন সিংহ হয়ে আসছি। এক পর্যায়ে এসে হুজুরের কাছে বলেন হুজুর 3 দিন ধরে খেতে পারি না, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে হুজুর আমি খেয়ে ফেলবো, আমি যদি পাই না। তো হুজুর বললেন বাবা আমি না তোমাকে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে ডিওজি ডগ, এরপরে সিগাল, এরপরে তোমাকে বানালাম আমি বাঘ,
বাঘ থেকে সিংহ, এখন খাবার পাচ্ছ না, আমারে নিয়েই তো এত কিছু হয়েছে, তুমি এখন তুমি আমারে খেতে চাও? বলে হুজুর খাবার পায় না, কি করবো? হুজুর বসে বাবা আমার কাছে, বাবা তুমি আমারে খাবা, আমার কাছে আরেকটা ফু বাকি আছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। তখন সিংহ মামা বলতেছে যে এই ফু জানি কি দিবে, এটা দিলে মনে হয় আমি সবার সেরা হব। হুজুর বলছে বাবা এই ফুটার অ্যাকশন খুব বেশি। বলে হুজুর এটা কি দিবেন ফু? বলে ঠিক আছে আমি একটু উজু করে আসি। হুজুর উজু করে আসলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজের পরে বলছে বাবা আরেকটা ফু বাকি আছে তো, এটাই দিব তো? বলে বাবা আসো, আমারে তো খাওয়ার আগে ফুটা নিয়ে খাও। আসলেন, আসার পরে হুজুর একটা ফু দিলেন, আগের মতো ইঁদুর হয়ে গেছে। বেশি যদি বাড়াবাড়ি করো, জনগণের কাছে আরেকটা ফু বাকি আছে। কথা বলেন, এইটা মনে করো না বেশি বেড়ে গেছো, অমুক মাজার ভাঙবা, অনুক ভাঙবা, এই ভাঙবা, এই ভাঙবা, অমুক ভাঙবা। ফু কিন্তু জনগণের হাতে এখনো আছে। কথা বলেন, জোরে বলেন। জনগণ যদি এবার ফু দে, জায়গা মতো চলে যাবা। এই জন্য আমি চাই জনগণকে যেন নতুন করে আর লাস্ট ফু দেওয়া না লাগে। ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করো না। মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কি বলেন, ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করা যাবে? আত-তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই আদব। অফি কুল্লে মাউদাইন আদব, তরিকার সব জায়গায় আদব, প্রত্যেকটা ঘাটিতে আদব আর আদব। এই জন্য মনে রাখবেন, দিন এই পৃথিবীর মধ্যে দিন কায়েম হয়েছে, দিন আমাদের কাছে এসেছে 2টো ধারায়। একটি ধারা হলো কিতাবুল্লাহ, আরেকটি ধারা হলো রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলেন। একটি ধারা হলো কিতাবুল্লাহ, কোরআন মাজিদ, এটা হলো 104 খানার লেটেস্ট এন্ড আপগ্রেড, 103 খানার জিস্ট আল্লাহর কোরআন। আর বাকি আগে 103 খানা গেছে, 104তম যেটি সেটা হলো আল্লাহর কোরআন। এই কিতাবুল্লাহর মাধ্যমে আমরা দিন পেয়েছি। আরেকটা ওয়ে হচ্ছে রিজালুল্লাহ। রিজাল হচ্ছে নবী, সিদ্দিক, সোহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষ। ঠিক কিনা বলেন? জানা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটাই দিবে, কোরআন মাজিদকে মিটাই দিবে। ফার্স্ট টার্গেট করেছিল আল্লাহর কোরআনকে, নবীর রেখে যাওয়া আদর্শ ইসলামকে মিটাই দেওয়ার জন্য প্রথম টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে কি মিটাই দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারবে? আফগানিস্তানের জমিনে মরা লাশ চিকচিক করছিল। আফগানিস্তানের জমিনে এখন ইসলামের পতাকা পথ করে উঠছে। ওরা আমেরিকা, রাশিয়ার রক্তচক্ষুকে ভয় পায় না। কি বলেন, পায় নাকি? আল্লাহর মেহেরবানি, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাওয়ালা, কোরআন সুন্না ইজমা কিয়াসের আলোকে এখন আফগানিস্তানের জমিন উর্বর ভূমি, ইসলামের এখন আবাদ হচ্ছে। এই পৃথিবীর 2টো দেশের জাতীয় পতাকায় আমাদের তাওহীদের সালাতের কলেমা আছে। একটা হলো সৌদি আরব, সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা হলো আফগানিস্তান, আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা দেশের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত আছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের যারা বড়, এই কলেমা একসাথে লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ একসাথে লেখা যাবে না। মনে রাখো, তোমরা যারা শিরক খোঁজো, আমি বলবো আমাদের বাংলাদেশের শিরক খোঁজার আগে সৌদি আরবের জাতীয় পতাকার শিরক নামাও। আফগানিস্তানের জাতীয় পতাকা থেকে শিরক নামাও। খানায় কাবার গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাবা শরীফের গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে জমজম টাওয়ারের উপরে, মক্কা টাওয়ারের উপরে লেখা ঘড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রিসালাত লেখা আছে। আগে ওইখান থেকে নামাও। কোরআন মাজিদের প্রায় 65টি তাফসীরের কিতাবে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 80টি হাদিসের মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতে চাই, আসলে শিরক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার মধ্যে শিরক নাই। শিরক ঢুকছে মৌলবীর মাথায়।
কথা বলেন, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। আমার আল্লাহ বলেন ওয়ালকা ফিল আরদে রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া আলকা ইলাইহি কালিমাতুত তাকওয়া। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তাদের দিকে আমার আল্লাহ নিক্ষেপ করলেন তাকওয়ার কলেমা। 65 জন মুফাসসির বলছেন তাকওয়ার কলেমা দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং স্পষ্ট করে আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যে লেখা দেওয়া আছে বাবা 4444 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم إسناده الصحيح الله أكبر। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন ওমর। সুবহানাল্লাহ। 2500 দূর পর্যন্ত এই চোখ নয় কলবের চক্ষু দিয়ে যিনি দেখতে পেতেন। এত বড় মাপের পণ্ডিত আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো ওমর। রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে ওমরের প্রাসাদ দেখে আসি। হযরত ওমর যেই পথে চলেন ওই পথে শয়তান কখনো চলে না। শয়তান বলে সরি এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। একবার মদিনা শরীফে ভূমিকম্প হতে চাইলো, হযরত ওমর একটা লাঠি নিয়ে জমিনরে পিটাতে লাগলেন, এই জমিন তুমি জানো না আল্লাহ নবী রওজা মুবারাকায় হায়াতুন নবী, তুমি কেন থরথর করে কাঁপছো? কেন তুমি থরথর করে কাঁপছো? আল্লাহ নবী রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। তাফসিরে কবিরের মধ্যে লেখা আছে একটা আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দিতে চাইলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত পাহারা দিয়েছেন, দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে তামিম আদ-দারি বলেন হুজুর আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দেওয়ার মতো অবস্থা, একটা আগ্নেয়গিরি। হযরত ওমর বলেন এখন আগ্নেয়গিরি ঠেকানোর সময় আমার নাই, আমার হাতে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে আগুনের সামনে ধরবা আর বলবা এটা ওমরের চাদর। সারা রাত দিনের পাহারা দিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি আটার বস্তা গমের বস্তা আর বিভিন্ন রকমের খাদমত করেছেন। ওনার স্ত্রীও প্রত্যেকের এরকম বাড়ি বাড়ি কেউ কোনো সমস্যা আছে কিনা খবর নিয়েছেন। রাত 3 চেষ্টা করেছেন এখন একটু ঘুমাবে, তোমাকে এখন কন্ট্রোল করার ক্ষমতা নাই, আমার এখন এই সময় নাই। এই চাদরটা নেবা তামিমদারি, আগুনকে বলবে আগুন তোমাকে ফিরে যেতে বলছে ওমর। আগুনের সামনে যখন চাদরটা রাখা হলো হযরত ওমরের, যেটা ওমরের চাদর তোমাকে ফিরে যেতে বসে, আগুন পিছনে এমন ধাওয়া করলো আগুন আর একবারের দিকেও মদিনা শরীফের দিকে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জেনাতন ব্যক্তি নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না। আপনারা বলেন নবীরা কি কখনো গুনাহ করে? আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই। ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের সাগীরা কাবীরা শিরক, অন্যায় থেকে নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা কখনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ ছিল না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইন্নী আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মিন সাবিনা ইলা মিআতি মাররা, আমি 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাই। সাহাবীরা বলল হুজুর কার জন্য মাপ চান? নবীজি বলেন আমার উম্মতের গুনার জন্য আমি রাসূল আল্লাহর কাছে মাপ চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! গুনাহ করবেন আপনি, মাপ চাইবেন আমার রাসূল। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামান্য একটু মিস্টেকের কারণে বললেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, অথচ আমার নবী সৃষ্টিতে হলো আউয়াল, প্রথম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর প্রথম মুসলমান আমার নবীজি। বলেন এই পৃথিবীর প্রথম মুসলমান কে? আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين কুল হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহে আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় কি? আল্লাহকে আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, এটা আমার পরিচয়। এবার আপনি পরিচয় দেন। আমার পরিচয় আরেকটু বাকি। লা শারীকা লাহু, আমার কোনো শরীক নেই, আমার কোনো অংশী নেই। আমার আল্লাহর কোনো শরীক আছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কয়জন? এটা আমার আল্লাহ দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, তাওহীদের সূরা, সূরাতুল ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যে তাওহীদ, তাওহীদ শুরু হয়েছে হুয়াল্লাহু আহাদ থেকে। আর কুল হে হাবিব আপনি বলুন, মনে রাখবেন আল্লাহকে চিনেছি আমরা রাসূলের মাধ্যমে। বলেন আল্লাহ যে আল্লাহ, এটা কি নিজে এসে বলে গেছেন না তার হাবিবের মাধ্যমে বলেছেন? আমরা আল্লাহকে চিনেছি তার হাবিবের মাধ্যমে। কুল ইয়া হাবিবি, এটা হলো রিসালাত। আর হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত। তাওহীদের তালা খোলা যাবে না। তাওহীদটা লক করা, এটা আনলক করতে চাও, অফকোর্স অবশ্যই তাওহীদ নামক তালাটা যদি খুলতে চাও, রিসালাতের চাবি ছাড়া তুমি কোনোদিন তাওহীদের তালা খুলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয়, আল্লাহর সাক্ষী আমার নবীজি। বলেন কে? আরো জোরে, নবীজি। সবার মুখে নবীজি। আর আল্লাহর কোরআন যে কোরআন মাজিদ, এটার সাক্ষী কে? নবীজি। আমার রাসূল যদি না বলেন যে এটা কোরআন, জীবনেও কোরআন হবে না। কি বলেন হবে না? এটা যে কোরআন বলেছে কে? নবী। আল্লাহ না, নবী বলছেন। কে বলছেন? নবীজি। সবাই বলেন কে বলছেন? নবীজি। সহিহুল বুখারী ওয়া ইয়াতাহান্নাসু ফি গারে হারা, আল্লাহ নবী হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কাছে 24,000 বার এসেছিলেন, অফিস করেছেন 24,000 বার। জিবরিল আমিন, জিবরিল এসে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন কি পড়বো আমি, আগে তো কখনো পড়ি নাই। জিবরিল আমিন একবার পড়ে ফেললেন সূরাতুল আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত 5 আয়াত নাজিল হলো। নবীজির কাছে যখন নাজিল হলো, নবীজি তখন চলে আসলেন খাদিজার কাছে। খাদিজা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার মৃত্যু মনে হয় কাছাকাছি, আমি আশঙ্কা হচ্ছে আমি মনে হয় বাঁচব না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন ওয়াল্লাহি, বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, হুজুর আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা আপনি বহন করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায় হন। আল্লাহু আকবার বলেন। আপনাকে আল্লাহ পদস্থ করবে না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিয়ে গেলেন আহারে ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা আমার নবীকে দেখে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন যে অবশ্যই উনি নবী হবেন, শুধু নবী না নবীদের নবী হবেন। তবে আমার মন চাই আমি যদি প্রথম তার হাতে হাত রেখে আমি যদি কালেমাটা পড়তে পারতাম তবে ভালো হতো। ওয়ারাকা ইবনে নওফল, কেউ কেউ বলেছেন ওয়ারাকা ইবনে নওফল সর্বপ্রথম মুসলমান নবীর হাতে হাত নিয়ে যারা কালেমা পড়েছেন তাদের একটি বর্ণনা এটাও আসে যে প্রথম নবীর হাতে হাত রেখে মুসলমান হলো ওয়ারাকা ইবনে নওফল। আরেকজন বলছেন না তুব্বা আওয়াল হামিরি বা হিমিয়ারি, উনি ওই তুব্বা আওয়াল হামিয়ারি যিনি মদিনা শরীফের মাটির ঘ্রাণ নিয়ে বুঝেছিলেন যে এইখানে একজন আখেরি নবী আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্মের 1000 বছর আগে, আল্লাহু আকবার বলেন,
আরো যেমন আল্লাহু আকবার। যখন নবীজি 5 আয়াত পাওয়ার পরে মানুষের কাছে বললেন ইয়ে কোরআন হায়, হাজা কোরআন। নবী যখন তেলাওয়াত করতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানুষেরা জিজ্ঞেস করে এটা কি, এটা কি? নবীজি বলেন এটা কোরআন, হাজা কোরআন। এই যে হাজা কোরআন, এটা বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন হাজা কোরআন, এই এতটুকুন শব্দ, এতটুকুন বাক্য, এইটা কি হাদিস না কোরআন? হাদিস। এই তো যে হাদিস বলছেন সঠিক বলেছেন, হাজা কোরআন, এইটা কোরআন। এটা যে নবীজির মুখ নিঃসৃত বাণী। মানুষ যখন জিজ্ঞেস করছে যে আপনি যেটা তেলাওয়াত করলেন এইটুকুন কি, তখন নবীজি বললেন হাজা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হায়, এটা কোরআন। এই যে এতটুকুন শব্দ নবীজি উচ্চারণ করছে নবীজির দস্তম, নবীজির জবান মোবারক থেকে মুখ নিঃসৃত বাণী, এইটুকুন হাদিস না কোরআন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে, এইটুকুন কি হাদিস। এরপর যেটা আসবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এটা কোরআন। তাহলে আপনি কোরআনকে যদি কোরআন মানতে চান, কোরআন মানার আগে আপনাকে হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বিশ্বাস না করলে আপনি কোরআনকে বিশ্বাসই করতে পারবেন না। কারণ কোরআন যে কোরআন এটা বলেছে কে? আমার নবী বলেন হাজা কোরআন। নবীজি বলেন যে না, এই 5 আয়াত কোরআন না, পৃথিবীর কোনো মানুষ বলবে না যে এটা কোরআন। তাহলে কোরআন যে কোরআন এটার দলিল আমার নবীজির হাদিস মোবারকা। আহলে কোরআন যারা বেরোছে তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এর চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ নাই। এদের চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে, তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে। কোরআন যে আল্লাহর কোরআন এটাও জেনেছি আমার রাসূলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এইটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। তাহলে কোরআনুল কারীমের পরিচয় দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম হলো হে রাসূল। আমার আল্লাহ নবীকে জানাই দিলেন নবী আপনি বলে দিন ওয়া বিযালিকা উমিরতু, এই কথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি এই পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেছেন আমার আল্লাহ। দোস্ত আপনি বলেন, আপনি বলুন এই পৃথিবীর প্রথম মুসলমান আমি। আমার নবী যদি প্রথম মুসলমান হয় তা আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত 9 তারিখের কথা আছে, 5 তারিখের কথা আছে, 7 তারিখের কথা আছে, 2 তারিখের কথা আছে। মাশহুর কৌল হলো 12 রবিউল আউয়াল, নবীর জন্ম সোমবার। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম 1112 নম্বর হাদিস, 364 পৃষ্ঠা, আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম। ওয়া ফিহি আমুতু, সোমবারে আমি নবীর ইন্তেকাল। এই দিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। নবীর জন্ম সোমবার, নবীর জন্ম রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে হাতি সালে, আমুল ফিল, হাতি সালে আমার নবীর জন্ম। তা আমার নবী যদি 570-এর নবী হয় তা আমার নবীর আগে 1,23,999 জন নবী চলে গেছেন। নবী যদি প্রথম মুসলমান হয় তাহলে আমার নবীর আগে যারা গেছেন ওরা কি কেউ মুসলমান নয়? বলেন। তোমরা যারা বলো নবী 570-এ নবী, 570-এ জন্মের পরে 40 বছর পরে নবী, ওরে না, আমার নবী আদমের আগেও নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী আদমের, নূহ নবীর আগেও নবী, আদম আলাইহিস সালামের আগেও নবী, মুসা আলাইহিস সালামের আগেও নবী। আল্লাহু আকবার বলবেন। দলিল নেন। নবীকে প্রশ্ন করা আছে মাতা কুনতা নাবিয়্যান, হুজুর আপনি কবে নবী হলেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি আর পানির মধ্যে আমি তখন নবী। নবীকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আই মাতা সাবাতাত লাকান নবুওয়া, আপনার কবে নবুয়তটা সাব্যস্ত হলো? নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। কোরআন বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। দলিল মুসনাদ
আহমদ 17191 নম্বর হাদিস আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি যে নবী হলাম, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আল্লাহর নবী নামক সূর্যের আলো থেকে ওইখান থেকে এলেম আসবে প্রত্যেক আলেমের সিনায়। আলেমের নিজস্ব কোনো নূর নাই, এলেম নাই, এলেম নিবে নবী নামক সূর্য থেকে। আল্লাহু আকবার বলেন। এটা আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা তোমাদের সূর্যের চেয়ে অনেক 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 দামি। ইন্না শামসাদ দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এই জন্য নবী বলেছেন আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী কাবা বানালেন, ওয়াইজারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, দোয়া করলেন কাবা বানানোর পরে বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল। এবার আল্লাহর কাছে বলেন রব্বানা ওয়াবাস, রব্বানা হে রব আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলা, একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন, রাসূল পাঠালেন। এই জন্য নবী ভুলে যান নাই, মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আমার বাবা দোয়া করছে, আমি আমার বাবার দোয়াটা স্মরণ করছি। আমরা যদি বলি যে ভাই কবে জন্ম নিলেন, আপনি বলেন 1-3-1985 বা 1-5-1986, আর আমার নবীকে বলা হলো আপনি কবে জন্ম নেন, নবী বলছেন আমার জন্য প্রথমে ইব্রাহিম নবী দোয়া করলো, দোয়া করার পরে আমার বিয়ে হলো, শাদী হলো, এগুলো হলো, হওয়ার পরে তারপর আমার সন্তান আছে। উনি দোয়াটাকে ইনক্লুড করে দিয়েছেন, আল্লাহু আকবার, দোয়াটাকেও শামিল করে দিয়েছেন। নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে। আমার দেশের মৌলবী বের হয়, লেখাপড়া করে, মুফতি হয়, আলেম হয়, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, বলে দোয়া লাগে না, পড়া কপাল। বিদেশে যখন যাও তখন তো ব্যাগ ভরে দোয়া নিয়েছো, বিদেশ থেকে আসার সময় আনো কম্বল, মোবাইল সেট আর অনেক কিছু নিয়ে আসো, কিন্তু দোয়া বিদেশে রেখে আসো। আমরা দোয়া করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, দোয়া করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিছে হুজুর আসেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাবা গভীর মনোযোগ। আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? কোরআন বলছে উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। দোয়া কবুল করে নেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে, দোয়া কবুল করবেন কে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, যারা দোয়া করতে অহংকার বোধ করে মনে রাখো তাদের ঠিকানা জাহান্নাম। আমরা দোয়া করতে চাই কি চাই না? এই পৃথিবীতে দোয়া লাগে না একজনের, তিনি হলেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর দোয়া লাগে না, কারণ আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, তোমরা ফহিন্নির ঘরের ফহিন্নি, আমরা ফহিন্নি, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। আমার নবীর নিজেরও দোয়া লাগছে, নবী নিজে দোয়া লাগছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন হুজুর আমি উমরার সফরে যাব, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। নবীজি হযরত ওমরকে বললেন ওমর তুমি তো উমরায় যাবা, দোয়া কবুলের জায়গায় যাবে, তুমি যখন জমজম কূপের কাছে যাবে, মাকামে ইব্রাহিমের কাছে যাবে, বাইনা সাফা ওয়াল মারওয়ায় যাবে, হাতিমে যখন দোয়া করবে, লা তানসাফি দুআইকা ইয়া ওমর, ওমর আমি রাসূলের জন্য দোয়া করতে ভুলে যেও না। আমার রাসূল নিজেই দোয়া চেয়েছেন ওমরের কাছে। নবী যদি ওমরের কাছে দোয়া চাইতে পারেন, আমরা মানুষের কাছে দোয়া চাইতে পারি না? কি দোয়া বিশ্বাস করি কি করি না? আমাদের দোয়া লাগবে কি লাগবে না? অবশ্যই আমাদের দোয়া লাগবে। অনেকে বলে হুজুর দোয়া করবেন কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে করা যাবে না। আরে বেটা 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করা যাবে। দলিল নাও, জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় নিশ্চিতভাবে জেনে রেখো এই দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয়। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া কবুল হয়। রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের অফিসগুলো খুলতে থাকে। আল্লাহু
আল্লাহু আকবার বলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এই ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর ওলিরা তখন চোখের পানি ছেড়ে কান্না করে। ওই তাদের হাতের সাথে আপনার হাতটা যদি মিলে যায় কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কারণ বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যখন হাত উত্তোলন করে মানুষের হাতের মধ্যে এই ডান হাতে লেখা আছে 18 আরবিতে, বাম হাতে লেখা আছে 81, 81 আর 18 যোগ করলে 99, 1 আর 8 যোগ করলে 9, 9 আর 8 আর 1 যোগ করলে 9, 9 9 99। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা। আল্লাহর 99টি নাম আছে। বান্দা যখন হাত তুলে 99টি নামের নূর আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। অটোমেটিক বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জামে তিরমিজি 3556 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা, আল্লাহর হাবিব বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা আরাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, আমার আল্লাহ ইয়াস্তাহি, লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতান, আমার আল্লাহর শর্মিন্দা হয়, আমার আল্লাহর শর্মিন্দা হয়। আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দিব, এটা আমার আল্লাহর ভালো লাগে না। আল্লাহ বলে, আমার বান্দা যখনই চাইবে, চাইতে দেরি, আমি আল্লাহ তাকে দিতে দেরি নয়। জামে তিরমিজির হাদিস যেমন বললাম, সুনান আবি দাউদের 1488 নম্বর হাদিস, হযরতে মালিক ইবনে ইয়াসির আস-সুকুতি তিনি হাদিসটি সুগুনি বলেন, হাদিসটি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। সহিহ মুসলিমের একটি বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান, এটা বুখারীতে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এমন কতগুলো বান্দা আছে দেখলে তোমাদের পছন্দ হবে না, চেহারা উস্কো খুস্কো, দাড়ি চুলগুলো উস্কো খুস্কো, দেখলে পছন্দ হবে না। এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ সাথে সাথে তা কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। কেন কবুল করবেন না? কারণ ওদের মধ্যে এমন, ওদের নামাজের তো হাল হয়ে যায়, ওদের নামাজের হাল হয়ে যায়। তুমি বলো দিন কায়েম করবা, দিন কায়েম করবা, কিন্তু তুমি তো দিন চিনো না। তুমি খালি বলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আনা কিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে কোনো তাফরিকা বিচ্ছিন্ন করবে না। হ্যাঁ, ভালো কথা, সারা আলাকুম মিনাদ দীনে মা ওয়াসাবিক ওয়াসা মা ওয়াসাবিকু মা ওয়াসাকুম বিহি, আমি তোমাদের জন্য দিনকে শরীয়ত করে দিলাম। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিলের পর মাত্র 81 দিন আমার নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহ বলে দিচ্ছেন, আলিয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজ্জের ভাষণের সময়, আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য দিনকে পছন্দ করে দিলাম, দিনকে পছন্দ করে দিলাম, দিনকে পছন্দ করে দিলাম। এই দিনকে বাদ দিয়ে অন্য যদি তন্ত্র মন্ত্র তালাশ করো, ইসলামকে বাদ দিয়ে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করো, কোনো তন্ত্র মন্ত্র কাজ আসবে না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র যারা তালাশ করবে, কোনোদিন পারবে না। ইসলামই কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, কোনো তন্ত্র মন্ত্র নয়। বাকি যত জীবন ব্যবস্থা আছে, ইন্না আহওয়ানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, যত জীবন ব্যবস্থা দেখো তোমরা, কম ক্যাপিটালিজম, সোশ্যালিজম, আরে বাবা যত দেখো সোশ্যালিজম, ক্যাপিটালিজম, তারপর ন্যাশনালিজম, যত ইজম দেখো, সব ইজমগুলো কেমন? এগুলো হচ্ছে মাকড়াসার জালের মতো, টান দিলে শেষ খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যাবে। কেবলমাত্র ইসলামিজমটাই তোমাদেরকে সত্য পথের দিশা দিবে। ইসলামিজম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন আমরা কায়েম করতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নাকি ওলি আউলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে? ওলি আউলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে। দিন বুঝতে হলে দিনের 3টা পিলার, বলেন দিনের পিলার কয়টা? আরো জোরে সবার মুখে, দিনের পিলার কয়টা? 1 নম্বর পিলারের নাম হলো ঈমান, 2 নম্বর পিলারের নাম হলো ইসলাম, 3 নম্বর পিলারটার নাম হলো ইহসান। 3টা পিলার বাদ দিলে আপনার টিকবে না। ঈমান হলো আকীদা, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইসলাম হলো মাযহাব, আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। আর ইহসান হলো তাসাব্বুব, মারিফত বাদ দিলে তো হবে না। এজন্য সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف من أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبته إلى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرنا عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرنا عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرنا عن أمارتها قال أن تلد المرأة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر এটা বুখারী এবং মুসলিমের রওয়ায়াত বুখারীতে একটু ভিন্নভাবে আসে আলহামদুলিল্লাহ বলেন আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব উনি চলে এসেছেন আল্লাহ ওনার আগমনকে আল্লাহ শুভ করুন বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা বলেন না মারহাবা আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আল্লাহু আকবার কয়েকটি প্রশ্ন করেছে আচ্ছা এই প্রশ্নগুলো উত্তর দেই দেখি চলে আসছে উনি আলোচনা কেবলমাত্র শুরু করছিলাম তার মধ্যে তো শেষ হয়ে যাচ্ছে পীর ধরা কতটুকুন জরুরি প্রথম প্রশ্ন করছে পীর ধরা ফরজ বলেন পীর ধরা কি আরো জোরে পীর ধরা কি পীর ধরা ফরজ কোন পীর হক্কানি পীর বলেন বাবা কোন পীর কোন ভণ্ডকে ধরা যাবে এমন পীর আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকা নাই তাসাউফ নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখলাক নাই আছে মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি গাজার গন্ধ বেপরদাগিরি বেহায়াপনা তরিকা নাই তাসাউফ নাই লেবাস নাই সিরাত নাই সুরত নাই কিচ্ছু নাই এইরকম যদি শুধু পেট পূজার জন্য পীরগিরি করে এটা পীর নয় আস্তা দাজ্জাল ভণ্ড প্রতারক এইরকম পীর ধরা না জায়েজ এইরকম পীর ধরলে দল্লু আদাল্লু নিজে গোমরা মানুষদেরকে গোমরা করবেন হক্কানি পীর ধরবো কোন পীর সবাই বলেন একটা আঙ্গুল উপরের দিকে দেখায় বলেন কোন পীর আরো জোরে প্রশ্ন হলো হক্কানি পীর কে এটা হলো জানা দরকার হক্কানি পীর কে আমি বলবো না এটা নিব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে ইমাম দারিল হিজরা আমি ওনার লেখা কিতাব মুয়াত্তা পড়াই ক্লাসে আমার অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে পড়াই মুয়াত্তা উনি এত বড় পণ্ডিত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উনি কখনো মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই নবীজি হেঁটেছেন ওখানে আমি কেন হাঁটবো উনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই সুবহানাল্লাহ বলেন মদিনা শরীফে কোনোদিন হেরেমের মধ্যে বাথরুম করেন নাই তো বলবেন হুজুর বাথরুম যখন বাথরুম আসতো উনি এক পা হেরেমের মধ্যে আর এক পা হেরেমের বাহিরে বাথরুম সেরে তাড়াতাড়ি এবার পাটা সরা নিয়ে উজু করে হেরেমের ভিতরে ঢুকতেন আল্লাহু আকবার বলেন আর আল্লাহু আকবার ওনার কাছে যদি কেউ ফেকা শুনতে চাইতেন উনি সাথে সাথে ফেকার মাসালা বলে দিতেন ওনার কাছে যদি কেউ হাদিস মুবারাকা শুনতে চাইতেন উনি বলতেন রেডি করো বিছানাপত্র উঁচু জায়গা আসন পাতো আমি আসতেছি উজু করতেন সুন্দর করে আতর মেখে নতুন পোশাক পরে আল্লাহ নবী রোজা মুবারকের দিকে খেয়াল করে তারপর তিনি এক একটি হাদিস তিনি রওয়ায়াত করতেন আল্লাহু আকবার সেই ইমাম মালিক মদিনা শরীফের ইমাম মদিনা শরীফে এক সময় উনার মাযহাব চলতো সুবহানাল্লাহ বলেন উনার মাযহাব চলতো মাযহাবু মদিনা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা শরীফের 44 বছরের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলেন উনার মেয়েরাও বড় মাপের মুহাদ্দিস বড় মাপের শাইখুল হাদিসা শাইখা ছিল ওরা অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন আল্লাহু আকবার বলেন ইমাম মালিক বলেছেন মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি আল ইলমু ইলমান এই হাদিসের ব্যাখ্যা এসেছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব যে ইলমে ফিকহ শিখলো ইলমে তাসাউফ শিখে নাই ফাকাত তাফাসসাকা ওকে বলে দাও তুমি ফাসিক
ওমান তাসাউফা, যে ইলমে তাসাউফ শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ওয়ালাম ইয়াতাশাররা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক, বেঈমান। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়তও শিখলো মারিফতও শিখলো, আগে হলো শরীয়ত তারপর হলো মারিফত, ফাকাত তাহাক্কাকা, ওই লোকটা মুহাক্কিক, ওই লোকটা হক্কানি, ওই পীর হক্কানি যার মধ্যে শরীয়ত আছে মারিফত আছে, ওই আলেম হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই ইমাম হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই মুহতামিম হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই খতিব হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই বক্তা হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, শরীয়ত আছে মারিফত নাই, ফাসিক মারিফত আছে শরীয়ত নাই, ঈমান হারা হওয়ার সম্ভাবনা, আর দুইটাই যার মধ্যে আছে উনি হলো আসল হক্কানি। আল্লাহু আকবার। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধের মতো, ওয়াল মারিফাতু কাযুবদা, মারিফত হলো এটা মাখনের মতো, সরের মতো, ঘিয়ের মতো। আগে দুধ না আগে সর? বলেন আগে কি? এই জন্য আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে হলো দুধ, দুধে নাই তো সর পড়বে কেমনে? আর যদি দুধ ভেজাল হয়, লাবানান খালিসান সায়গান লিশারিবিন না হয়, তাহলে তো বড় বিপদ। দুধে নাই তো সর তো অনেক পরের কথা, ঘি মাখন তো পরের কথা, দুধ ঠিক করো। এখন বলবেন যে হুজুর আপনি যে বললেন পীর ধরা ফরজ, বা কেন, দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি, আরেকটা চেয়ার দেন হুজুর, বসেন, আরেকটা চেয়ার দেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার পথে চলে, যারা পথে চলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি তাদের দিকে যাও, তাদের অনুসরণ করো। একটা দলিল। এক। 2 নম্বর দলিল ফাফিররু ইলাল্লাহ, এটা কোরআনের দলিল বলছেন, ফাফিররু ইলাল্লাহ, এটা দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাসকিয়া, শিক্ষা করা। অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত দূর করা যেমন ফরজ, আপনি আত্মশুদ্ধি অর্জন করা যেমন ফরজ, আত্মশুদ্ধির জন্য পীরের হাতে হাত দেওয়া, বায়াত নেওয়া সুন্নত। আত্মশুদ্ধি অর্জনের জন্য পীর, হক্কানি পীর ধরা, এটা কেন ফরজ বললাম? মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। সুতরাং পীর, যেহেতু পীরকে আমি ধরি এজন্য আত্মশুদ্ধির জন্য। অন্তর থেকে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে, হিংসা ফাসাদ, এগুলো দূর করব। আর আমি এখানে তাওবা, এনাবাত, শকর, এগুলো আমি সিনার মধ্যে ঢেলে নিব, সিনার মধ্যে ইনস্টল করে নিব। এই উদ্দেশ্যে পীর ধরা আবশ্যক। আল্লাহু আকবার। শর্ট করে বলে দিচ্ছি, ইলমে তাসাউফ শিক্ষা কতটুকু দরকার। এই একই পীর ধরা এবং ইলমে তাসাউফ, এই দুটো একসাথে আমি বলবো, যেহেতু দ্বীনের 3টা পিলার। কয়টা? সবাই বলেন আরো জোরে। একটা পিলারের নাম হলো ঈমান, আকীদা, আরটা হলো ইসলাম, মাযহাব, আর তৃতীয় যে পিলারটা এর নাম হলো ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। তাহলে এই আকীদা রেখেই আমাদেরকে যেতে হবে, তাসাউফ শিক্ষা করতে হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি তিনি পীর ধরেছেন, ধরেন নাই? ইমাম শাফি পীর ধরেন নাই? ইমাম মালিক পীর ধরেন নাই? ইমাম আহমদ বিন হাম্বল তিনি পীর ধরেছেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, উনি পীর ধরেছেন। আল্লাহু আকবার। আর ইমাম আজম আবু হানিফা, উনি যে কি পীর ধরছেন তা শুনলে তো বাকবেন। ইমাম আজম আবু হানিফা তিনি, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, 40টি বছর এশার যদি ফজর পড়েছেন, 55 বার নবীজির রোজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমাম আজম আবু হানিফা 90,000 ছাত্র, 6,500 উস্তাদ, যিনি কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, 55 বার নবীজি রোজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমাম আজম আবু হানিফা বলেন, লাউলা সানাতান লা হালাকা নুমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর আমি পীরের সোহবতে না থাকতাম। আল্লাহু আকবার বলেন। বায়াত গ্রহণ করা জরুরি কতটুকু মুসলমানদের জন্য? বায়াত গ্রহণ করা সুন্নত, পদ্ধতি সুন্নত। আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা ওয়াজিব। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম বলেন, নাহনু ইসাবাতু মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবায়ে কেরামের একটি দল, বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বায়াত নিলাম আল্লাহর হাবিবের কাছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
শরীফ হযরত পীর সাহেবের কিবলার আগমন, আল্লাহর ওলির আগমন, কুতুব আলমের আলম। না হুজুর, আমি 5 মিনিট বসে আর কাছে নিয়ে আসুন। আগে পাগড়ি দিবেন নাকি? পাগড়ি দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা চেয়ার আনো, আমি তো জানি না, এটা আমার সহকারী জানবে, আমি বলতে পারি। আচ্ছা আমি আছি বুঝুর সাথে, বুঝুর পাগড়ি পরে কিছু করবেন, যাবে যাবে।